প্রকাশ মেহরা ছিলেন বলিউডের সবচেয়ে বড় নির্মাতা নির্দেশক যাদের শোম্যান বলা হয় তাদের মধ্যে অন্যতম একজন। তিনি সবসময়ই তার সাথে কাজ করা সহায়ক নির্দেশকদের তার দ্বারা প্রযোজিত কিছু ফিল্ম পূর্ণাঙ্গভাবে পরিচালনা করার সুযোগও দিতেন। যেমন অমিতাভ বচ্চন বিনোদ খান্না স্টারার সুপারহিট মুভি খুন পাসিনার নির্দেশনা দিয়েছিলেন প্রকাশ মেহরারই সহায়ক নির্দেশক রাকেশ কুমার। আরও কিছু পরে সঞ্জয় দত্ত ফারাহা স্টারার ইমানদার ফিল্মটি প্রকাশ মেহরা পরিচালনা করিয়েছিলেন তারই এক সময়ের সহকারী পরিচালক সুশীল মালিককে দিয়ে। এমনকি প্রকাশ মেহরা স্বয়ং অমিতাভ বচ্চনকে দিয়ে নিজের প্রযোজিত একটি ফিল্ম এক গুনাহ और সহি এর নির্দেশনা দেওয়াবেন ভেবেছিলেন, যদিও অমিতাভ বচ্চনের তুমুল ব্যস্ততার কারণে এই পরিকল্পনাটি আর বাস্তবায়িত হয়নি। এই একই রকমভাবে তিনি যখন ফিল্ম ঘুঙরু নির্মাণের পরিকল্পনা করেন তখন স্থির করেন যে এই ফিল্মের নির্দেশনার দায়িত্ব তিনি তার সহকারী পরিচালক রাম শেট্টিকে দেবেন। রাম শেট্টি প্রকাশ মেহরা পরিচালিত কয়েকটি ফিল্মে কমেডিয়ানের ভূমিকাতে অভিনয়ও করেছিলেন। মুকদ্দর কা সিকন্দরে রাম শেট্টি অভিনীত প্যারে লালের চরিত্রটিকে ফিল্মপ্রেমীরা কি কখনোই ভুলতে পারবেন? ফিল্ম ঘুঙরুর মুখ্য অভিনেতারা ছিলেন শশী কাপুর, স্মিতা পাটিল, সুরেশ ওবেরয়, কুণাল গোস্বামী, পদ্মিনী কপিলা এবং রঞ্জিত। ফিল্মটি মুক্তি পেয়েছিল 1983 সালে। ফিল্ম ঘুঙরু নির্মাণের অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই এই ফিল্মের পরিচালক রাম শেট্টি চেয়েছিলেন যে এই ফিল্মে লিড রোল বা মুখ্য ভূমিকায় অমিতাভ বচ্চন অভিনয় করুক, কিন্তু অমিতাভ বচ্চন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে রাম শেট্টিকে বলেন যে যদি তিনি এই ফিল্মের অফার গ্রহণ করেন তাহলে বলিউড ইন্ডাস্ট্রির অন্তত 20 জন এমন ব্যক্তি যারা সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তারা তাদের পরিচালিত ফিল্মগুলিতে অমিতাভ বচ্চনকে কাস্ট করতে চাইবেন এবং তার কাছে তখন সেই পরিচালকদের না বলবার কোনো রাস্তাই থাকবে না। এটা জানবার পরে খোদ প্রকাশ মেহরা নিজেই এই ফিল্মটি নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন, কারণ প্রকাশ মেহরা চাইছিলেন যে অমিতাভ বচ্চন এই ছবিটিতে কাজ করুক। কিন্তু ঠিক সেই সময়ই ফিল্ম কুলির শুটিংয়ে অমিতাভ বচ্চন মারাত্মকভাবে আহত হন এবং রাম শেট্টি আবার এই ফিল্মের নির্দেশনার দায়িত্বে ফিরে আসেন। যদিও পরে প্রকাশ মেহরা এই সমস্ত ঘটনার সত্যতা অস্বীকার করেছিলেন, কিন্তু ফিল্ম ঘুঙরুরই অন্যতম অভিনেত্রী পদ্মিনী কপিলা সাংবাদিকদের কাছে এই ঘটনাটি ফাঁস করে দিয়েছিলেন। অমিতাভ বচ্চন অরাজি হওয়ার পরে এই চরিত্রটি করবার জন্য প্রথম দিকে আগ্রহ প্রকাশ করেছিলেন শত্রুঘ্ন সিনহা, কিন্তু পরে চরিত্রটি বিস্তারে শুনবার পর তার মনে হয় যে এটি লিড রোল নয়, এটা ক্যারেক্টার রোল, তাই তিনি শেষ পর্যন্ত এই অফারটি আর গ্রহণ করেননি। প্রকাশ মেহরার একটি ফিল্ম নমক হালালের নায়ক হিসেবে কাজ করার কথা ছিল রাজ বব্বরের। সেই সময়ে তিনি এই ফিল্মের নায়িকা হিসেবে স্মিতা পাটিলকে নেওয়ার জন্য প্রকাশ মেহরাকে অনুরোধ করেছিলেন। এরই প্রতিদান হিসেবে পরে স্মিতা পাটিল যখন ফিল্ম ঘুঙরুতে নায়িকা হিসেবে নির্বাচিত হন তখন স্মিতা পাটিল প্রকাশ মেহরাকে এই ফিল্মে রাজ বব্বরকে কাস্ট করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাজ বব্বরও এই ফিল্মে কাজ করতে পারেননি। শেষ পর্যন্ত এই চরিত্রটিকে রূপদান করেছিলেন অভিনেতা সুরেশ ওবেরয়। যে চরিত্রটিকে নিয়ে এত টানাপোড়েন চলেছিল, এত কাস্ট বদল হয়েছিল, সেই চরিত্রটির নাম ছিল সুরজ। শুটিং শুরু হওয়ার সময় এই সিনেমাটির নাম ছিল প্যার কে ধাগে। সঙ্গীতকার কল্যাণজি আনন্দজির সুরে এই নামের উপরে ফিল্মটির জন্য একটি টাইটেল সংও রেকর্ডিং করা হয়েছিল। পরে এই নামটির বদলে ফিল্মের নাম রাখা হয় মোহাব্বত। শেষ পর্যন্ত ঘুঙরু নামে 1983 সালে এই ফিল্মটি রিলিজ করে। এই সিনেমার নায়ক কুণাল গোস্বামীর বয়ান অনুযায়ী ফিল্ম ঘুঙরু তার নির্মাণের খরচ উঠিয়ে নিতে সক্ষম হয়েছিল, কিন্তু প্রকাশ মেহরার ব্যানারের অন্যান্য ফিল্মের যা মান বা স্ট্যান্ডার্ড তার হিসেবে ঘুঙরুকে একটি ফ্লপ ছবিই বলা যায়।